আমি যা করার হয় করব, কিন্তু আমার ছেলেকে আমি বেশে যেতে দেব না, কিছুতেই। হে মা ভবানী, এই বিবাদ তো ক্রমে ক্রমে ঘনিয়ে উঠছে। জমে গেছে ফুল্লরা। ঠিক বলেছ ঈশ্বরী দিদি। এবার কালি দেখো বামুন ঠাকুরেরা এখানে আসার পর কি অবস্থা হয়। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ওই দেখেন আইয়া পড়ছে তেনারা। কি সৌভাগ্য! আসুন আসুন, দয়া করে আসুন, গ্রহণ করুন, আসুন। আসুন বামুন ঠাকুরেরা, আসুন আসুন, আগুনে ঘি ঢালার জন্য আসুন। তর্কালঙ্কার মশাই, আমার প্রণাম গ্রহণ করবেন। আমরা অধীর আগ্রহে আপনাদেরই অপেক্ষা করছিলাম। এখানে অনেকেই বলছিলেন আপনারা নাকি আসবেন না। শুনুন, তেনাদের জিজ্ঞাসা করুন ব্যাপারখানা কোলাকুলি বলতে। আমার ছেলের জীবনের ব্যাপার। আগে ব্রাহ্মণরা জল আহার গ্রহণ করুক, সেসবের ব্যবস্থা করে দাও সত্য ঠাকুরপো। রাজরানী সব প্রস্তুত আছে, শুধু আপনি বলুন। এ মাইয়া অনুগ্রহ কইরা আমাকে জল দিব, আহার দিব, তয় আমাকে আহার ছুটবো নাকি? আমরা ওনার আমন্ত্রণে এখানে আসি নাই, আমরা আইছি লাহিড়ী পরিবারের কথা চিন্তা কইরা। আপনাদের অনুরোধ করছি, অতীতের কথা এখন টেনে আনবেন না। এ আমার একটি মাত্র মেয়ে, তার আর বিয়ের কথা। আমি কোনো অযথা বিবাদ চাই না। ভবানী মা, এই কথাটা তোমার আগে মনে রাখা উচিত ছিল। দিনের পর দিন যখন আমাদেরকে ছোট করেছ, একবারের জন্য তখন ভাবনি না আমাদেরকেও কখনো দরকার পড়তে পারে? এসব কি শুনছি আমি? বামুনদের অপমান, তাদের চোট করা হয়েছে। এ কেমন পরিবার, কেমন দমরকে! অহনি অত অস্থির হইয়া পড়বেন না মা ঠাকুর। অহন তো ঘটনাবলীর পুরাটা আমরা বর্ণনাই করি নাই। আপনারা কিন্তু সুযোগ পেয়ে রাজরানীর নামে অপপ্রচার করা শুরু করে দিয়েছেন তর্কালঙ্কার মশাই। তা এত বড় রাজসভায় আচার্য গুরু কোথায়? তিনি নেই কেন? শুধুমাত্র কুলপুরোহিত বসে রয়েছেন। উত্তর দিন। কি হইল ভবানী মা? উত্তর দাও। কও হকল রে, তোমার উপর অপ্রসন্ন হইয়াই চইলা গেছেন। কও, নিজের ধর্মরে রক্ষা করতে পারেন নাই বলিয়াই চইলা গেছেন। কও, কুটুম্বিতা হইতেছে যাহাদের সহিত, তাদের তো জানা উচিত নাকি? হায় 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 হায়, এসব কি শুনছি আমি? এসব তো আমাদের কিছুই জানা ছিল না। সকলে মিথ্যে কথা কইছে, সকলে মিথ্যে কথা কইছে। সত্যের বউ আচার্য মশাই নিজে ভবানী মাকে পছন্দ করে এনেছেন, কই সে কথা তো কেউ কইছে না। আর সেই আচার্য গুরু গলায় খাড়া ধরছিলেন। এই মাইয়া ধর্মরে হাসির খোরাক বানাইছিল, তাই বসাইয়া দিছিল রাজমন্দিরে একটা অন্ন মূর্তি। আর আদিক্ষেতা কইরা তার আবার নাম রাখছিল মা ভবানী। মা ভবানী এবং মা জয় দুর্গা একই দেবীর দুই রূপ। এবং মা নিজে আমায় স্বপ্নাদেশ দিয়েছেন, তাই আমার যা করণীয় আমি করছি। আর সতীদাহ রথ, সেটাও কি তোমার মায়ের আদেশে হয়েছিল? সতীদাহ রোধ, এই যে মহাপাপ! এক নারীকে পুণ্যবতী হওয়া থেকে আটকানোয়, ছি 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 ছি। এক নারীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি,
অন্তত আমি তো তাই মনে করি, এবং আমার মহারাজও তাই মনে করতেন। এইটা নিয়ে তো স্বাস্থ্য তুইলা কথা হয়েছিল, পারছিলেন তককে জিততে পারেন নাই তো। মেনেও তো নি নাই এই অন্যায়। যে মাইয়ার সতীদাহ রদ হয়েছিল সে আচার্য গুরুর কন্যা ছিল কুমুদিনী। সেই যে তিনি রাজমহল ত্যাগ কইরা চইলা গেলেন, ব্যাস তার আর কোনো খোঁজ পাওয়াই গেল না। কি বুঝছো মশাই? এদিকে বামুনেরা আর ওদিকে চরিত্রহীন সিরাজ। ভবানী বৌঠানের সময় ফুরিয়ে আসছে, সিংহাসন এবার আমাদেরই হবে। বামুন ঠাকুর, এটা আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার ছেলে এমন পরিবারে দম্ভ রক্ষা করবে কি করে, যেখানে যেখানে আপনাদের অস্তিত্বই বিপন্ন? না না, আপনারা যদি অন্নগ্রহণ না করেন, আমি আজ কই দিচ্ছি, এ বিয়ে হবে না। আমি এই মেয়ে মানব না। বামুন ঠাকুররা, আজকে এক শুভ অনুষ্ঠান বলে আমি অতীতের কোনো কথা বলতে চাইনি। চাইলে আমিও বলতে পারতাম কিভাবে আপনারা পেছন থেকে আমায় আঘাত করে গর্ভবতী অবস্থায় আমায় জঙ্গলে নিয়ে গিয়ে আমায় শেকল দিয়ে বেঁধে পাথর দিয়ে খড়ম দিয়ে আঘাত করেছিলেন আমায়। হ্যাঁ, সেই তুললে কিন্তু অনেক কথাই তোলা যায় তর্কালঙ্কার মশাই। রাজরানী কিন্তু সেই সমস্ত কথা ভুলে গিয়ে আপনাদের সকলকে পুনর্বার সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। তারা আমাদের সকলেরই অত্যন্ত আদরের, স্নেহধন্যা। অন্তত তার মুখের দিকে তাকিয়ে আপনারা কি কোনো প্রায়শ্চিত্তের বিধান দিতে পারেন না? আপনারা বলুন, এত কিছু হওয়ার পরেও কি প্রায়শ্চিত্ত আমি করতে পারি? আমার কি করণীয় আপনি বলুন, আমি করব। তাই করবা? বেশ, তাহলে আমরাও তোমার সেবা গ্রহণ করব। যদি তুমি দেবী জয় দুর্গার অদৃশ্য মূর্তি ফিরাইয়ে আনতে পারো তো। এসব কি ধরনের অবাস্তব কথাবার্তা হচ্ছে বামুন ঠাকুরের? এর থেকে সরাসরি আপনারা মানা করে দিন, সেটা হয়তো রাজরানীর পক্ষে অনেক সম্মানীয় হবে। সত্যিই তো। আর ভরা সবাই কত অপমান হবেন আমাদের রাজরানী, নাক তো কাটা যাচ্ছে। আমি যা বিধান দেওয়ানের টিয়ারিস, রাজকুমারী তারা সুন্দরী যদি কুলপ্রথা মেনে নাটোরের কুলদেবী জয় দুর্গার আশীর্বাদ গ্রহণ করে প্রথমে, তারপরই গোটা ব্রাহ্মণ সমাজ বিবাহে যোগদান করবে, নচেত নয়। কি অপয়া মেয়ে গো! তো বামুন ঠাকুরেরও হাত উঠে যাচ্ছে মাথার উপর থেকে। এই মেয়ের সাথে আমার কি বিয়ে দেবে? কি হইতেছে? আমার সই, আমার কারাটার কপালে এমন অন্যায় লেখা ছিল। এ ঠাকুর,